কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, বেশি দিন আর নেই। অনেকে বলবে যে আমরা রুকে দেবো, আমরা রুকে দেবো। আরে বেশি রুকার স্বপ্ন দেখিসনি, তাহলে আস্তে আস্তে নমরুদের খাতায় নাম উঠে যাবে, ফেরাউনের খাতায় নাম উঠে যাবে। আর নাম যখন উঠবে, সূচো ডুবানোর মতো চুবিয়ে চুবিয়ে আল্লাহ মারবে, যেভাবে ফেরাউনকে মেরেছে। ভাষা খারাপ নেবেন না, যেটা আপনারা পছন্দ করবে সেটাই বললাম। কথা বুঝে আসছে? ফেরাউনকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে না মারেনে? একবার হুশ করে উঠছো, মুসা বাঁচাও, আবার চলে যাচ্ছে নিচই, আবার উঠছে, মুসা বাঁচাও। কম ভক্ত একবারও বললো নি। কথা বুঝছেন না, বোঝেন না? লাস্টে ডুবে ডুবে মরলো। 3000 বছর এই নীল নদী পড়েছিল। নীল নদী এত বড় বড় মাছ আছে, কথা বুঝে আসছে? জাহাজকে নেজে ঝাপটা দেবে, জাহাজ উল্টে যাবে। অথচ ফেরাউনের লাশকে কিন্তু 3000 বছর পানিতেও কোনো মাছ খেয়ে নেয়নি। আল্লাহ তাকে হেফাজত করছে। কেন আল্লাহ হেফাজত করছে? সবে কিয়ামত পর্যন্ত দেখাবে। নতুন করে যারা ফেরাউন হতে চাইবি, তোদের ব্যবস্থা এটা হবে। তাই মিশরের নীল নদে আল্লাহ তাকে হেফাজতে রেখে আজকে মিশরের পিরামিডে রয়েছে। দুনিয়ার লোক যাচ্ছে আর যে বলছে এই শয়তান, খোদা দাবি করেছিলি, যেমন কেমন বুঝছিস বল? কি বলে না বলে না? আরে কেউ না বলো, আমি তো বলি। কথা বুঝে আসছে? আল্লাহ দেখাবে যে ক্ষমতা পেয়ে খোদা হবার স্বপ্ন দেখোনি, ক্ষমতা পেয়ে জালিমের খাতায় নাম লিখাওনি, ক্ষমতার অন্ধকারে সব আমার মিটিয়ে দেব এই স্বপ্ন যেন দেখতে যাওনি। তাই আল্লাহ ফেরাউনকে এখনো সুরক্ষিত রেখেছে। তো যাক, আমি যে কথা বলছিলাম, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথা একটু মন দিয়ে শুনবেন, বুঝবেন। আমার নবীর উপর, ইসলামের উপরে যুগে যুগে হয়েছে। আজকে নতুন নয়, আজকে নতুন নয়। এ মসজিদের পিছনে, ও মসজিদের পিছনে, খাজা হুজুরের রওজার পিছনে, এসব নতুন নয় রে বাপ। যুগে যুগে হয়েছে। এ নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। শুধু লোকাল রোডটা ছেড়ে দিয়ে মেন রোডটা ধরো। লোকাল রোডটা ছেড়ে দাও, মেন রোডটা ছেড়ো, ধরো। ডায়ে বায়ে সামনে পিছনে আমাদের কেউ লিডার নয়, কেউ নেতা নয়। আমাদের একজনই লিডার, একজনই নেতা, একজনই সবকিছু। তিনি হলেন আব্দুল্লাহ দুলাল, আমিন আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই কানেকশনটা জোড়ো। এই কানেকশনটা আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তাই যে যেভাবে পাচ্ছে আমাদেরকে বুঝিয়ে নিচ্ছে। হুজুরের সঙ্গে কানেকশন জোড়ো। আমরা বলি না আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই, আল্লাহর রহমত ছাড়া চলা যাবে না। আরে আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমতটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যা আমার রহমত তামাম আলমের জন্য আপনাকে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো, তার মানে কি নবী ছাড়া বাঁচা যাবে না, নবী ছাড়া চলা যাবে না, নবী ছাড়া কামিয়াবি নাই, নবী ছাড়া দুনিয়া আখিরাতের রেহাই নাই। আর আজকের আমাদের যুব সমাজ রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে। এটা বড় প্ল্যান করে করা হয়েছে। এটা একদিনের প্রচেষ্টা নয়, এটা শত বছর ধরে বড় ব্লুপ্রিন্ট তৈরি করে এই প্রোগ্রামটা তৈরি করা হয়েছে। একদল লোক গান দিয়ে, যাত্রা দিয়ে, খেলা দিয়ে, নাচ দিয়ে, মেলা দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ভিক্ষা দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরিয়েছে। আর একদল লোক মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা পরে আমার নবীর সামনে গুস্তাখি করে আমাদের ঘরে শিখিয়েছে। এই দুদিক দিয়ে আমাদের ঘরে নবী থেকে সরিয়েছে। এজন্য বলে যাচ্ছি যুব সমাজ, যদি বাঁচার ইচ্ছা থাকে মানুষের মতো, আর এই কুকুরগুলোর মতো বাঁচবো আলাদার কথা। লাঠিও খাবো, খানাও খাবো, লাঠিও খাবো, খানাও খাবো, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শুনে লাভ নেই। যা করছেন ভালো করছেন, করবে যান। আর যদি মনে হয় না ইজ্জতের রুজি খেতে চাই, আমরা কারো দোয়াই খাই না। সৃষ্টিকর্তা হলো রেজেকের মালিক, আমলিওয়ালাকে দেয়, মদিনাওয়ালা থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বুখারী শরীফের হাদিস, আনা কাসিমুন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন আল্লাহু মুতি। দেনেওয়ালা মাওলা বেশক আল্লাহ, রিজিকের মালিক বেশক আল্লাহ, কোনো সন্দেহ নেই, কিন্তু বন্টন করেন মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে হয় ইজ্জতের রুটি খাবো, ইজ্জতের সঙ্গে থাকবো, হালাল খাবো, ইজ্জতের সঙ্গে বাঁচবো, কারো রক্ত চক্ষু দেখে কারো ইশারায় উঠা বসা করতে আমি ইচ্ছুক নই, তাহলে সব রাস্তা ছাড়ো, মেন রোড ধরো, হুজুর কামলিওয়ালার সঙ্গে জোড়ো। শুনছেন তো নাকি? শুনছেন তো নাকি? কিচ্ছু লাগবে না। হুজুর কামলিওয়ালার সঙ্গে জুড়ে ছিল বাগদাদের এক শাহিন শাহ। বয়স 800 বছর 900 বছর আগে চলে গেছে। আমেরিকা হাজারো চেষ্টা করেছিল, হাজারো পারমাণবিক শক্তি মিসাইল বাগদাদের জমিনে ফেলেছিল, কিন্তু প্রত্যেকটা পড়েছে, একটাও ফাটেনি। অন্য জায়গায় ফেলছে, ফাটছে, বাগদাদের জমিনে ফাটছে না কেন? বাগদাদের জমিনে একজন সুলতান আছে যে কিনা আমিনার লালের গোলামি করেছে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের সঙ্গে জুড়ার জন্য হাজারো মিসাইল ফেলেছে, একটাও ফাটেনি। 800 বছর চলে যাওয়া গাউস পাকের পাওয়ার আজও জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ইমাম হোসেন হাসান হুজুরের রক্তে জিগার গাউস পাক মাওলানা আলীর উত্তরসূরি। আর আমার হিন্দুস্তানে যিনি রয়েছেন, আমাদের শাহিন শাহ, আমাদের বাদশাহ, আমাদের সুলতান, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি, আজকে তিনার মাজারকে নিয়ে ষড়যন্ত্র করছে। আরে জালিমো, শোনো শোনো, যখন এই দেশ পৃথ্বীরাজ যখন রাজত্ব চালাচ্ছিল, পৃথ্বীরাজের ঘোড়াকে আমার গরিবে নওয়াজ বসিয়ে দিয়েছিল। পুরো রাজা তুলতে পারে, মাথা না ঘিসড়ি দিয়ে ক্ষমা চেয়েছে, তারপরে উঠেছে। আনা সাগরের পানি গরিবে নওয়াজ লুটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই গরিবে নওয়াজের সঙ্গে পাল্লা দিতে গেছে। এতদিন আমাদের সঙ্গে হয়েছে, টেনে ধরে ধরে মেরেছে, ওখানে ধরে ধরে মেরেছে, সেখানে ধরে ধরে মেরেছে। এবারে শেরে খোদার বেটার সঙ্গে লেগেছে। তোদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে, তুমি ভালো হও। আমি 1 কেজি মধু দেবো তোমাকে, নেবে না? এক কথা বলো, নেবে না? নেবে না? 1 কেজি দুধ দেবো গরুর, নেবে না? নেবে না? ভালো জিনিস, কিন্তু তুমি পাত্র আনছো কোনটা? যে পাত্র তুমি টয়লেট পরিষ্কার করো, তোমার ওই পাত্রে কি আমার এই দামি জিনিস দেওয়া যাবে? জোরে বলো। আল্লাহর রহমতটা তুমি নেবে বলছো? তুমি নিজেকে আগে পাক করো, আগে হুজুরের হও, আগে পরিচয় দাও। যতদিন বাঁচবো মোহাম্মদ রসুলের দিনের পাহারাদার হয়ে বাঁচবো। আমার জিন্দেগির একটাই মাকসাদ, ছেলে পরিবার বাচ্চা দেখতে হবে, হুজুর বলেছে দেখবো, কিন্তু এই জিন্দেগিটা হুজুরের দিনের পাহারাদার হিসাবে। এতটুকু প্রতিজ্ঞা নাও, আজ থেকে তৈরি হও, শপথ করো আল্লাহর কাছে, কাউকে জানাতে হবে না, তুমি তোমার মালিককে জানাও যে আল্লাহ আপনাকে সাক্ষী রাখছি, আমি যা করেছি করেছি, সব তওবা করছি, আজ থেকে বাঁচবো হুজুরের জন্য, মরবো হুজুরের জন্য, আপনার বন্ধুর জন্য দান কুরবান করে দিলাম। আমি বলে যাচ্ছি, আল্লাহ তো তিনি যিনি তুরস্কয় ভূমিকম্প দিয়েছিল, সবাই মারা গেছে। এক মা ছিল প্রেগনেন্ট, তার বাচ্চা হয়েছে ভূমিকম্প অবস্থাতে, 2.5 দিন পরে দুধের বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াকে দেখিয়ে দিল যে আমি মারতে পারি, আমি বাঁচাতেও পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। আমি হযরত আবু বকর হুজুরের কথাটা বলবো, আপনারা শুনতে ইচ্ছুক আছেন না? নাই? হ্যাঁ, মন দিয়ে কিন্তু শুনতে হবে বাপ। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের বললেন, ভাই আপনারা তো আমার উপরে দায়িত্ব দিলেন, তা আমি জানি পৃথিবীর সবাই যদি আমার হুজুরের পিছনে লাগে, বিরুদ্ধে লাগে, সমালোচনা করে, এতে আমার হুজুরের কিছু যায় আসে না। আমি প্রথমে যেটা বলেছিলাম, খেয়াল করে দেখবেন, আপনার এলাকাতেও খেয়াল করবেন, আকাশে যখন চাঁদ উঠবে, আপনার গ্রামে দেখবেন একটা একটা কুকুর আকাশের চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে। খেয়াল করবেন? যে ঠিক বলছি তো? করবেন। হ্যাঁ, কেন বলেন তো? ও চাঁদের আলো ওর অসুবিধে হচ্ছে, ঘেউ ঘেউ করছে। আর দেখবেন মানুষদের মধ্যে কিছুই খসলত আছে, মানুষের মধ্যে কিছুই খসলত আছে। সে কি করে? সব সময় আমার হুজুরের বিরুদ্ধে ঘেউ ঘেউ করে, আছে না? না?
এক কথা বলেন, তার মধ্যে কিছু দাড়িওয়ালাও আছে, শুধু দাড়ি চাচা নয়, কিছু দাড়িওয়ালাও আছে হুজুরের পিছনে ঘেউ ঘেউ করে। এই কথা কি কষ্ট দিচ্ছে নাকি? হ্যাঁ, দাড়ি দুই ধরনের হয়, এক হলো সিদ্দিক আকবরের দাড়ি, আর একটা হলো